হোয়াট টু রাইট, আমরা কি লিখবো, যেহেতু প্রথমেই বললাম যে টাস্ক 1 এটাকে বলে ইনফোগ্রাফ টাইপ অফ কোশ্চেন। ইনফোগ্রাফ মানে গ্রাফে কিছু ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশনটা আমাকে কি করতে হবে, ওয়ার্ডে কনভার্ট করতে হবে। এইখানে যেই কাজটা করতে হবে যে ওই ভিজুয়াল ইনফরমেশনটাই আমি কনভার্ট করবো। তো কনভার্ট করতে গেলে খুব বেশি ওয়ার্ড যে বললাম এখানে আসবে না, মানে মনের মাধুরী মিশিয়ে লেখা এটা এখানে নাই। এরপর হচ্ছে মনে রাখবেন আপনি একটা রিপোর্ট লিখতেছেন, নট এসেই। আর রিপোর্টের ক্ষেত্রে মেইন যে থিমটা হচ্ছে, ইটস নট অল অ্যাবাউট ইউ, ইটস অল অ্যাবাউট দ্য রিপোর্ট। যেহেতু আমি না, সেই জন্য আমি আমার এন্টায়ার রাইটিংয়ে আই, উই, মি, হি, শি এগুলো ইনক্লুড করতে পারবো না। উইটা অনেকজন ব্যবহার করে, উই ক্যান সি দ্যাট, ইফ উই লুক অ্যাট দ্য নর্থ সাইড অফ দিস পিকচার উই ক্যান সি দ্যাট, এটা হবে লয়। বুঝতে পারছেন, কোনো রকমের পার্সোনাল প্রোনাউন ব্যবহার করা যাবে না। ইট ইজ ক্লিয়ারলি সিন দ্যাট, আমরা ওইটা বোঝাবো স্টেপ বাই স্টেপ আসে। সো এখন যেহেতু আই, উই, ইউ ইত্যাদি লেখা যাবে না, সো আপনি কোনো অপিনিয়ন দিয়েন না। আছে কি কোনো অপিনিয়নের অপশন? আমরা শেষে কনক্লুশন লিখি এরপরে সুন্দর করে। সো টাস্ক 1 এর ক্ষেত্রে আছে এটা কনক্লুশন নাই, যেহেতু ইটস নট অল অ্যাবাউট ইউ, সো নেভার ট্রাই টু ইনক্লুড ইউর অপিনিয়ন, নেভার ট্রাই টু এক্সপ্লেইন ইট ইন ইউর ওন ওয়েস। নিজের মতো করে এক্সপ্লেইন করেন না। এখন মনে করেন ওই যে বারগ্রাফ যেটা বোঝালাম, যে ফাস্টফুড বিক্রি আমরা যদি ধরি, ফাস্টফুড বিক্রি রেশিওটা কি হয়েছে, কমছে। এটা 2010-এ খুব বিক্রি করছে, 2020-এ, 2025-এ এটা কি করছে, ধস নামছে। তো এখন আপনি সুন্দর করে লিখলেন ফাস্টফুড বিক্রি ধস নামছে, কারণ এখন ইন্ডিভিজুয়াল খুব সচেতন হয়ে গেছে, কেউ ফাস্টফুড খায় না। এই টাইপ অফ ইনফরমেশন আপনি রাইটিংয়ে ইনক্লুড করতে পারবেন না। তার মানে ওই যে পিকচার আছে ওটা আমি আমার মতো করে এক্সপ্লেন করতে পারতেছি না, যার কারণেই বললাম এখানে ওয়ার্ড খুব বেশি আনতে পারবেন বিষয়টা তা না, কারণ নিজের মতো করে তো লেখা যাচ্ছে না। সো কনক্লুশন দিব না, নিজের মতো করে অ্যানালাইসিস করব না, নিজের মতো করে কোনো প্রেডিকশনও করব না যে ইট ইজ হোপ দ্যাট ইন দ্য ফিউচার দ্য রেশিও অফ ফাস্ট ফুড উইল ইনক্রিজ ইনর্মাসলি। হ্যাঁ, তাই না? সে এগুলো লেখা যাবে না, ঠিক আছে? টেন্সের কথা আসতে পারে, কোন টেন্সে লিখবেন, কোন টেন্সে লিখবেন, কোন টেন্স, যেটা মাথায় আসবে সেই টেন্সে লিখে দেবেন। গুড। যদি কোশ্চেনে কোনো ডেট দেয়া থাকে, ডেট, যেমন আগে এটা ধরি, নো ডেট, কোশ্চেনে কোনো ডেট দেয়া নাই, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। ডেট ইন পাস্ট, যেমন ওখানে বললাম 2010, 2020, আমি কোন টেন্সে লিখবো? পাস্ট টেন্স। ডেট ইন দ্য ফিউচার, ফিউচার টেন্স। এটা আসবে কোথায়? ম্যাপে একমাত্র জায়গাতে আসতে পারে যে 2010 সালে বগুড়া শহর কেমন ছিল, বগুড়া তো দিবে না, একটা সি দিল, একটা 20, 2010 সালে কেমন ছিল, 2020 সালে কেমন ছিল, আর 2040-এ কেমন হবে বা 30-এ কেমন হবে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে 3টা টেন্সেরই ব্যবহার থাকতে পারে, এর বাইরে ফিউচার টেন্সের খুব বেশি ব্যবহার নাই। এই দুইটাই মূলত আছে, প্রেজেন্ট আর পাস্ট। এখন গ্রামারের সমস্যা থাকলে আপনি প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এই 4টা টেন্স অলরেডি করে ফেলেন। এখন প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে কাজটাতে যাব, প্ল্যানিং কেন করব, দেখেন কত মিনিট আমার জন্য বরাদ্দ আছে টাস্ক 1-এ, 20 মিনিট। ফার্স্ট 5 মিনিটস, সেকেন্ড 5 মিনিটস, থার্ড 5 মিনিটস, আর আছে ফোর্থ 5 মিনিটস। প্রথম 5 মিনিটে আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে, এই যে কোশ্চেন দেয়া আছে এই কোশ্চেনটা পড়েন, রিড দ্য কোশ্চেন ফার্স্ট। কোশ্চেন দেয়া আছে, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য প্রসেস that is used to manufacture bricks for the building industry. Read the question, make sure you understand the picture. কোশ্চেন পড়বেন, পিকচারটা বুঝবেন, তারপরে
রাইট ডাউন ইউর ইন্ট্রোডাকশন বাই প্যারাফ্রেজ অ্যান্ড রিফ্রেজিং দ্য কোশ্চেন। যেই কোশ্চেনটা দিয়ে আছে ওইটা প্যারাফ্রেজ রিফ্রেজ করে আমি ইন্ট্রোডাকশন লিখব। এটার জন্য বরাদ্দ 5 মিনিট। এরপরে আসেন পরের 5 মিনিটে লাইন গ্রাফে অথবা গ্রাফে দেখেন যে এরকম কিছু ইয়ে দিয়ে রাখছিলাম। এটার ক্ষেত্রে এরকম ছিল যে তো এরকম যদি 3টা 5টা আলাদা আলাদা এই যে আইটেমগুলো থাকে, তো এই আইটেমগুলোকে আমি কি করব, ওভারঅল একটা গ্রুপিং করে ফেলবো। গ্রুপিং মানে গ্রুপ 1 গ্রুপ 2। গ্রুপ 1 এ কাকে রাখবো? না, যার ভিতরে সিমিলারিটি আছে। সিমিলারিটি আছে কি, এই যে এই দুইটা একই না, আমি যদি এ বি সি ধরি তো এ আর বি এর ট্রেন্ড একই, এই দুইটাকে কি করব, এক গ্রুপে রাখবো। এখানে যদি আসি সেম সিমিলারিটি যাদের আছে অথবা বিগ প্রপোর্শন যার আছে তাকে আমি আলাদা করব, আর স্মল প্রপোর্শন আলাদা করব। স্মল প্রপোর্শন অথবা ডিফারেন্স যাদের ভিতরে যার আছে সেটা আমরা কি করব, আলাদা করব। সো যদি 5টা আইটেম থাকে গ্রুপিং করবে এভাবে 2 + 3 অথবা 3 + 2। 3 + 2 মানে যার সাথে যার মিল আছে তাকে আমি গ্রুপিং করব। এখানে 3টা আছে, তাহলে কাকে নিব? গ্রুপ 1 এ হয়তো নিতাম এ বি সাদিক, তাই না? বুঝছেন না বোঝেন নাই? গ্রুপ 1 এ আমি এটাকে নিতাম এ বি, আর গ্রুপ 2 তে নিতাম সি কে, কারণ সি হচ্ছে ডিফারেন্স। দেখেন সবাই কমছে আর ও বাড়ছে, বুঝতে পারছেন? সো যদি এটা প্রসেসের ক্ষেত্রে হতো তখন কিভাবে আমরা ওভারভিউটা লিখতাম? প্রসেসে ওভারভিউ লিখতাম যে এইখানে মোর অর লেস কয়টা ধাপে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে, কয়টা স্টেপসে অথবা কয়টা স্টেজে, সেই স্টেজটা আমরা এখানে লিখবো যে দিস প্রসেস হ্যাজ মেইনলি ড্যাশ স্টেজেস। কোথা থেকে শুরু হচ্ছে? স্টার্টিং, এন্ডিং। সহজ কথা, ওভারভিউ মানে হচ্ছে সামারি। তো এইটুকু পরে রিডার বুঝে যাবে আপনি বডি 1 এ কি লিখতেছেন। যেমন এখানে যদি আমি এ বি নিতাম, এ মানে এটা আর এটা, তাহলে বডি 1 এ আমার লেখাটা হয়তো এই এ বি রিলেটেড। বুঝতে পারছেন না বুঝেন না? যেটা গ্রুপিং করছেন গ্রুপ 1 এ যেটা আছে এটা হচ্ছে বডি 1 এ হবে। কি হবে? স্পেসিফিক ডিটেইলস। সেটা আমরা একটু পরে বুঝাবো। আর গ্রুপ বডি 2 তে যে আছে সে হচ্ছে গ্রুপ 2, সেটারও স্পেসিফিক ডিটেইলস লিখব। প্রথম 5 মিনিট আমি কোশ্চেন কি করব, পড়ব, পড়ে ইন্ট্রোডাকশন লিখব বাই প্যারাফ্রেজ আর রিফ্রেজিং দ্য কোশ্চেন। সেটা আমি তো ধরাই দেব, আমি বুঝাবো, জাস্ট এই প্ল্যানিংটা মনে রাখেন। নেক্সট হচ্ছে পরের যে 5 মিনিট আছে ওখানে আমি একটা ওভারভিউ লিখবো। ওভারভিউ মানে সারমর্ম লিখবো। সারমর্ম মানে ট্রেন্ডটা কি, যেমন এটা প্রসেস আছে, এই প্রসেস কয়টা ধাপে হচ্ছে, স্টার্টিং এন্ডিং রিডারকে ধরাই দিলাম। যদি লাইন গ্রাফ হয় তাহলে আমরা দেব যে এখানে পিক কে ভ্যালি কে। যদি সিমিলারিটিস কারো থাকে সেই সিমিলারিটিসকে আমরা এক গ্রুপে নিব, যার ভিতরে ডিফারেন্স আছে যেটাকে আমরা বললাম হচ্ছে এক্সেপশন অ্যানোমালিস, এই এক্সেপশনকে অন্য গ্রুপে নিব। বডি 1 এ এই গ্রুপ 1 এর স্পেসিফিক ডিটেইলস লিখব। স্পেসিফিক ডিটেইলস মানে 2005 সালে এই যে এ এবং বি আমি যদি ধরি যে এটা ফাস্ট ফুড সেলিং রেশিও, তাহলে এ বি মানে মনে করেন ব্রাজিল, আর এ মানে হচ্ছে আমেরিকা, তো আর্জেন্টিনা, সব মনে দেখা দেখি 7 আপ। ওকে ওকে, সো এখন আর্জেন্টিনা, ব্রাজিল আর কানাডা। তো এখানে মিল আছে কার? দুইটা কান্ট্রি আমরা দিলাম হচ্ছে এ বির মিল আছে, কারণ একজন 7টা খায় আর একজন 7টা দেয়, তাই তো স্যার? 3টা, আই ডোন্ট নো। সো প্রথম হচ্ছে এ বি নিলাম, মানে আর্জেন্টিনা ব্রাজিলের এক্সপোর্ট রেশিওটা মোর অর লেস ট্রেন্ডটা একই।
এটাকে আমরা নিলাম গ্রুপ 1-এ। এই দুইটার স্পেসিফিক ডিটেইলস লিখব। স্পেসিফিক ডিটেইলস মানে 2005 সালে কতটুকু ফাস্ট ফুড বিক্রি হয়েছে, 2010 সালে এসে কতটুকু হয়েছে, 2020 সালে কতটুকু, এরকম ডিটেইলস আমরা লিখে যাব, যেটা আমরা একটু পরে শিখাবো। আর গ্রুপ 2-তে আমরা লিখব সি। সি মানে এটা এক্সেপশন, ওই যে কানাডা, ও 7টা দেয় না খায় না, সোজা বাড়া শুরু করছে, আর এরা কমছে। বুঝতে পারছেন স্যার? এই প্ল্যানিংয়ে যদি আগান তো আশা করা যায় আপনি টাইম নিয়ে কখনো ভাবতে হবে না। Bilingual Learning Center, BLC, Bogura.